আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের প্রত্যেককে স্বাগত। স্টাডি উইথ অনিকেত, আমি অনিকেত তোমাদের সাথে রয়েছে। আজ তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, 5টা সায়েন্টিফিক এমন বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু পরীক্ষাতে অর্থাৎ পরীক্ষা হলে কিন্তু এই ট্রিক্স ফলো করে কিন্তু তোমরা দুর্দান্ত একটা নাম্বার আনতে পারো। অর্থাৎ তোমরা যদি তোমাদের এমসিকিউ যদি তোমরা পরীক্ষায় ভুলে যাও বা দ্বিধাবোধ হয় যে এটা অপশন হবে না এটা অপশন হবে, এর মধ্যে থেকে কোনটা তোমরা চয়েস করে নেবে সেটাই তোমাদের এই মূল ডিফারেন্ট ভিডিওতে আমি আলোচনা করেছি। কাজে স্কিপ করো না, চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখুন। প্রথম 1 নম্বর টিপস আর সায়েন্টিফিক টিপস, কিন্তু এটা পুরো সায়েন্টিফিক ট্রিক্স আমি আলোচনা করছি। 1 নম্বর ট্রিক্স তোমাদের সেটা ফলো করতে হবে। দেখো, তোমাদের স্যাররা বা এক্সামিনাররা যারা প্রশ্ন তৈরি করে, ধরো অপশান এ দিল যে সঠিক উত্তর ABCD, 4টে অপশান দিল, তোমাদের মোটামুটি তোমাদের বলে দিল যে 4টে অপশানের মধ্যে কোন অপশানটা হবে। তোমরা ধরো 15টা কোশ্চেন দিয়েছে, 15টা কোশ্চেনের মধ্যে তোমরা 8খানা পারো, কিন্তু আর বাদ বাকি ধরো আর তোমার এদিকে ধরো তুমি আর পারছো না, মোটামুটি 7টা কোশ্চেন তুমি পারছো না, তোমার এখনো প্রশ্ন ডাউট রয়েছে। ধরো 8টা পুরোপুরি পারো, সেগুলো কিন্তু আগে করে নাও পরীক্ষা হলে। 7টা কি হবে সেটা পরের কথা। ওই করতে করতে কিন্তু তোমরা অনেকেই পরীক্ষা হলে কিন্তু তোমাদের 7টায় কোশ্চেন, 15টার মধ্যে 8টা পারলে ধরো 7টা পারছো না, সেই কোশ্চেন কিন্তু তোমরা আগে অনেকে সলভ করার চেষ্টা করো। যেহেতু এরকম করবে না, তোমরা যে 8টা পারো সেগুলো কমপ্লিট করে নাও, আর বাদ বাকি যে 7টা আছে সেটার জন্য আমি একটা দুরন্ত এবং সায়েন্টিফিক ট্রিক্স নিয়ে আলোচনা করছি। ধরো তোমাদের 8টা পেরে গেলে, বাদ বাকি ধরো 7টা রয়েছে, 15টার মধ্যে 8টা তোমরা পারছো, 8টা করে নাও আগে। ওই 7টার জন্য কিন্তু টাইম লস করে বসে থেকো না, ঠিক আছে? মোটামুটি টাইম ভাগ করে দাও তোমাদের 90 নম্বরের লিখিত পরীক্ষা, ঠিক আছে? তোমরা কিন্তু এমসিকিউর জন্য 25 মিনিট টাইম ভাগ করে নাও। এবার বড় কোশ্চেনের জন্য তোমরা মোটামুটি 5 নম্বরের জন্য, 10 নম্বরের কোশ্চেনের জন্য তোমরা মোটামুটি 50 মিনিট ভাগ করে নাও, আর মোটামুটি যেগুলো বড় কোশ্চেন 2 নম্বরের সেটার জন্য 25 মিনিট। অর্থাৎ এইভাবে কিন্তু ভাগ করে নিয়ে তোমরা কিন্তু এগোতে থাকো, ঠিক আছে? মোটামুটি দেখো, স্যার এক্সামিনাররা কিন্তু সবসময় দেখো 4টে অপশান রয়েছে, ধরো তোমাদের বলে দিল যে তোমাদের মোটামুটি একটা উদাহরণ এক্সাম্পল দিয়ে বলে দিল যে 4টে অপশানের মধ্যে কোনটা হবে। তোমাদের এখন বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে আমি একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? তাহলে এক্সাম্পলটা কী ধরনের এক্সাম্পল দিয়ে বোঝাবো তোমরাই বলো। একটা এক্সাম্পল দিলাম, তো ওডিআই ফরম্যাটে ক্রিকেটের সর্বোচ্চ রান কে করেছে? অপশানে এ রয়েছে যে সচিন তেন্ডুলকার, 2-এ রয়েছে বীরেন্দ্র সেহবাগ, 3 নম্বরে ধোনি, 4 নম্বরে বিরাট কোহলি, ঠিক আছে? ওইসব বারবার দরকার নেই। ধরো প্রথমে দিয়ে দিল, প্রথমে রয়েছে ধরো তোমার মোটামুটি ধোনি, 2 নম্বরে রয়েছে বিরাট কোহলি, 3 নম্বরে রোহিত শর্মা, 4 নম্বরে রয়েছে সচিন তেন্ডুলকার। যদি দ্বিধাবোধ হয় যে এই 4টের মধ্যে কোনটা হবে, আমি এটা ফর এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো 4টের মধ্যে কোনটা, সবসময় তোমরা 4 নম্বরটাকে বাদ দেওয়ার চেষ্টা করবে। তোমাদের অপশান কিন্তু 3-এর ভেতরে কিন্তু বেশিরভাগ হওয়ার প্রযোজ্য। ABC এই 3টে কিন্তু সব থেকে বেশি হওয়ার প্রযোজ্য। 4 নম্বরটাকে বাদ দিয়ে দাও, ঠিক আছে? 4 নম্বরটা বাদ দিয়ে দাও। এবারে কথা হচ্ছে, সবসময় কিন্তু B এর মধ্যে কিন্তু অপশান বেশি দিয়ে থাকে। তাহলে প্রথমে B অপশানটাকে বেছে নেবে। যদি B অপশানটাকে মনে হচ্ছে না হবে না, তাহলে কিন্তু আমি একটা কথা বলে দিচ্ছি, C অপশান, BCA এইভাবে কিন্তু চলে। ডিটাকে বাদ দিয়ে দাও। যদি বিও যদি কনফিউজ থেকে থাকে, বিউটাকে বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে কি C আর A। সিটাকে তোমরা কারেক্ট হিসাবে বেছে নাও। এইভাবে তোমরা কিন্তু দুরন্ত ফর্মুলা ইউজ করে কিন্তু পরীক্ষাটা ভালো নাম্বার পেতে পারো। যারা চ্যানেল রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। নেক্সট ভিডিও দেখার তো ভালো থাকো, টাটা, বাই বাই।